গুড মর্নিং। আজকে শনিবার আর এখন বাজে 8টা। তো আমি উঠে গেছি আর বিছানা এখন গোছাবো না। সবার প্রথমে এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করব, কারণ ফ্রিজ নিতে আসবে। আমাদের আজকে নতুন ফ্রিজ আসার কথা আছে, তো এটা নিয়ে যাবে, পুরোনোটা আর নতুনটা দিয়ে যাবে। তো আমি ওটা একটু পরিষ্কার করে দেব। আমার উঠতে দেরি হয়ে গেছে, 5টার সময় ওঠার কথা ছিল। রাতে কালকে ঘুমোতে ঘুমোতে 1টা বেজে গেছে, তো আমাকে আর ডাকেনি। আমাকে বললো এখনই ওঠো, এখন করে দাও, এখন 8টা বাজে। তো চলো এখান থেকে তাহলে দিনটা শুরু করা যাক। এগুলো সব কাচতে দিয়ে দেবো কালকে, জামা কাপড়। আর বিছানাটা আমি এসে গোছাচ্ছি। আর এই যে বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, আকাশ। আর ব্যালকনিটাও আমি পরে ধোবো, আগে ফ্রিজটা ক্লিন করবো আর এটা কাচতে দিয়ে দেবো। ফ্রিজ পরিষ্কার করে রেখে দিয়েছি সব জিনিসপত্র বার করে। এখন ওরা আসুক, ব্যাস তাহলে হয়ে যাবে। কখন আসে দেখি। আমি কাজ তো রেডি করে রাখলাম। ব্রাশ করে নিই, ব্রাশ করে বিছানা গোছাবো, তারপর ব্রেকফাস্ট করবো। এই অ্যাভোকাডোগুলো এবারে এত ভালো দিয়েছে, একদম পুরো পারফেক্ট ক্রিমি। আর আমি এরকম একটা চামচ নিয়ে এটাকে পুরো এরকম করে স্ম্যাশ করে দেবো। এই যে ব্যাস, এতে শুধু লবণ অ্যাড করবো, ব্যাস এটাই খেয়ে নেবো। বাটার, বাটরি 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 তোমারটা দিয়ে দিয়েছি টেবিলে। জাস্ট নর্মাল বাটার দিয়ে একটু এ করে নেবো, ব্যাস আর কিচ্ছু করবো না। ইয়েস, হ্যাপি বার্থডে তো আজকে। কেমন হয়েছে অ্যাভোকাডো টোস্ট? ক্রাঞ্চি, ভালো আছে অ্যাভোকাডো। খুবই ভালো, ক্রিমি দেখেছো কি? ব্রেড তো ক্রাঞ্চি। এখন বাজে হচ্ছে 11টা। আর আমি একটু চা করলাম, দার্জিলিং টি। মাথা যন্ত্রণা করছে, একটুখানি পড়ে আছে, ওটা দিয়েই করে দিলাম। আর ওকে আমি বলেছি যে অর্ডার করে দেবে, ওটা শেষ হয়ে গেছে। ওর জন্য একটু, আমার জন্য একটু। আহ এই গন্ধটা এত ভালো লাগে না, রিফ্রেশিং পুরো। আর এখন একটু কাজ আছে আমাদের ল্যাপটপে, তো ওটা করে আমরা শপথ গ্রহণ দেখবো, তারপরে আমি রান্না বসাবো। আজকে ভাত, ডাল আর আলু সিদ্ধ হবে, একদম সিম্পল খাবার। আর আমার শরীরটাও ভালো লাগছে না, তো আমি বললাম এটাই করি। ও বললো হ্যাঁ করো, তার সাথে একটু পাঁপড় ভেজে দিও। তো এটা আজকে আমাদের মেনু থাকবে। কি দারুণ! হ্যাঁ বার করেছো? দাঁড়াও যাচ্ছি। এই কিউইগুলো আগের দিন নিয়ে এসেছি, তো 4টে দিয়েছে 100 টাকায়। একটা একটু নরম হয়ে গেছে, বাকিগুলো ঠিক আছে মোটামুটি। তো ভাবলাম কেটে খেয়ে নিই, আজকে দুটো কাটলাম। তো এই যে এখন বাজে হচ্ছে 8টা। আর আমার আবার মাথা যন্ত্রণা শুরু হয়েছে, আজকে পেছন দিক থেকে শুরু হয়েছে, এই সাইডটা। আর এখানে এখানে এসছে, দপ 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 করছে। এবার বিষয়টা হচ্ছে, আজকে রাতে ডিনার টাইম ভাবলাম যে আমি গেছিলাম কিচেনে একবার, যে বানিয়ে নেব রুটি আর একটু আলু ভাজা করব, হয়ে যাবে। কিন্তু আমি দেখছি না, পারছি না আমি, মানে এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে। তো না পেরে আমি ওকে বললাম যে তুমি আজকে অর্ডার করে নাও, আমি মুড়ি জল খেয়ে নেবো, আমার তেমন কিছু খেতে ইচ্ছে করছে না। এবার যেটা হয়, অর্ডার করলে না আমি খেতে পারি না, মানে অনেক কোয়ান্টিটি বেশি দেয়, আর আমি রাতে খুব
অল্প খাই, খুব সামান্য খাই। তো আমি বললাম তুমি তোমারটা অর্ডার করে নাও, আমারটা করো না, কারণ এক্সট্রা হয়ে যায়, ও খেতে পারে না, তখন ফেলে দিতে হয় বা ওকে জোর করে খেতে হয়, তখন ও পারে না আর কি। তো আমি রাতে মুড়ি জল খেয়ে নেব, আর ওকে বললাম তুমি অর্ডার করে নাও, তুমি ওটা খেয়ে নিও। আর আজকে সবজি এসছে, বুধবার যেহেতু আমি সবজি নিইনি ফার্ম থেকে, আজকে আমাদের সবজি এসছে। তো আজকে আমাদের ফ্রিজ আসার কথা ছিল, আমরা সাইড বাই সাইড ফ্রিজ অর্ডার করেছিলাম। তো এখন যেহেতু সামার সেল চলছে, খুব ভালো একটা ডিল পেয়েছিলাম, তার জন্য অর্ডার করা হয়েছিল। যথারীতি আজকে আমার বাড়িতে আসে ফ্রিজটা, কিন্তু আমার লিফটে ওটা উঠবে না, মানে ধরবে না ফ্রিজটা, সাইড বাই সাইড জানোই তো কত বড় হয়। আর সিঁড়ি থেকে ওঠাতে গেলে আরও 10জন লোক লাগবে, কারণ ওটার ওয়েট প্রায় 100 কেজির কাছাকাছি। তো ওরা মাত্র 3জন, কি করে ওঠাবে? তো ওটা চলে আজকে রিটার্ন হয়ে গেছে, মানে চলে গেছে, ক্যান্সেল করে দিয়েছে, ওরা তুলতে পারবে না। অনেকক্ষণ অপেক্ষা করেছে, অনেক চেষ্টাও করেছে, কিন্তু হয়নি। তো সেই কারণে ওরা চলে গেছে। আমরা খুব আশা করেছিলাম যে আজকে ফ্রিজটা আসবে সকাল থেকে, আর আমাদের যে পুরনো ফ্রিজটা ওটা নিয়ে যাবে। ওটা যেহেতু একদম ঠিকঠাক আছে, যেহেতু ছোট, সেই কারণেই নতুন ফ্রিজ নেওয়ার ভাবনা চিন্তা আর কি। তো যাই হোক, হয়নি, কোনো ব্যাপার না, এর পেছনে নিশ্চয়ই কোনো ভালো কারণ উদ্দেশ্য আছে, যেটা হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না। তো আমি সবসময় এটাই মনে করি, যেটা হয় মঙ্গলের জন্য হয়, ভালোর জন্য হয়। একটু একটু মন খারাপ হচ্ছিল, কারণ সকাল থেকে ওয়েট করেছিলাম তো, আর বাড়ির দরজায় এসে যখন জিনিসটা ফিরে গেল, তখন আরোই মনটা খারাপ হয় আর কি। এটা মানে এরকম কখনো তো ঘটেনি। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এরপরে যদি কপালে থাকে তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নিজের বাড়ি হলে কি সুবিধা হয়, নিচের আমাদের রান্নাঘর থাকতো, আরামসে এসে যেত, কিন্তু সেটা তো নয়। থাকি এমন একটা জায়গায় যেখানে সিঁড়ি ছোট, লিফট ছোট। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পরে দেখা যাবে। আর আপাতত মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে, সবজি এসছে, সবজিগুলো আজকে গোছাতে পারবো না, আমি ওকে বলে দিলাম যে আজকে আমার পক্ষে সম্ভব না, সবজি যেভাবে আছে এভাবে ব্যাগে থাকুক, কালকে সকালে আমি গুছিয়ে দেবো আর কি, গুছিয়ে ফেলবো আর কি সকালে উঠে। তো কালকে প্রচুর কাজ হয়ে যাবে, কালকে ডাস্টিং আছে, কালকে এটা আছে, সবজি গোছানো, রান্না বান্না আছে, রবিবারের সকাল, বুঝতেই পারছো কতটা চাপে যাবে। তো কালকে দেখা যাবে কি হয় না হয়, আজকে আপাতত আর করছি না, কারণ লিটারেলি আমি পারছি না। তো আমি ভাবলাম যে ভিডিওটা যখন শেষই করব, একবার তোমাদের সাথে বিষয়টা জানিয়ে দিই, কারণ একটা দিনের মানে ভিডিওটা শেষ হচ্ছে এরকম, এইভাবে শেষ হচ্ছে, ব্যাপারটা না বলে গেলে কেমন দেখায় আর কি। তো সেই কারণে তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর জল খাও। আমার জল খাওয়া হয় না, আমি খুব কুড়েমি করি জল খেতে, তো সেটার কারণে হয়তো হতে পারে। আর কালকে আমার রিপোর্টও আসবে টেস্টে, আমি পরশুদিন যাব ডাক্তারের কাছে, এটা বলবো, দেখি কি বলে না বলে, তো দেখি কি হয়। তো চলো, টাটা, কালকে আবার দেখা হবে।